আমাদের সিমে অনেক সময় পিন নাম্বার চাই, কিন্তু আমরা ভুল পিন দেওয়ার কারণে সিমটি ব্লক লেগে যায়। এবং এই ব্লককে আনব্লক করতে হলে আপনার কাছে যেই সিমটি আছে সেই কোম্পানি যে আপনি সিমটা ক্রয় করেছিলেন তখন আপনাকে একটা কার্ড দেওয়া হয়। সেই কার্ডটা দেখবেন যেখানে কিছু নাম্বার আছে, যে পাক 1 পাক 2 সিম 1 এবং পিন 1 পিন 2 এই জিনিসগুলো আছে। তো আপনি যদি পিন 1 ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পাক 1টা ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি সেই পিনটি ডায়াল করার পর এখানে আমার কাছে পিনটি যাচ্ছে, অর্থাৎ পাক 1 এর যে নাম্বারটি আছে এটা দিয়েছি, তারপর আমার কাছে যে ইনপুট যে পিনটা আছে এই পিনটা দিয়ে দিয়েছি, দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু সার্চিং নেটওয়ার্কটা চলে এসেছে। তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো যে এখানে আমার লেখাটা টেলিটক চলে আসবে সার্চিং নেটওয়ার্কের কাছে। তো একটি কথা বলে নিই, আপনি যদি পাক 1 এই নাম্বারটি সিলেক্ট করে বসান তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আপনাকে কিন্তু পিন 1 এটি ডায়াল করতে হবে। আপনি যদি পাক 2 এই নাম্বারগুলো ডায়াল করেন তাহলে কিন্তু আপনাকে পিন 2 এই জিনিসটা ডায়াল করতে হবে পরবর্তীতে যখন আপনার কাছে পিনটা যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এখানে ইতিমধ্যে টেলিটক লেখাটি ইতিমধ্যে চলে এসেছে। তো আপনি চাইলে যে কোনো একটি অপারেটরের সিমকে যখন ব্লক লেগে যায় তখন আপনি আনব্লক খোলার জন্য বা আনব্লক করার জন্য আপনি জাস্ট এক্ষেত্রে আপনার কাছে যদি সিম কার্ডটি থাকে তাহলে অতি ভালো, আপনি সহজেই এই কাজগুলো করে নিতে পারবেন। আপনার কাছে যদি সিম কার্ডটি না থাকে, আপনার কাছে যদি গ্রামীণ, বাংলালিংক, রবি থাকে, গ্রামীণ বাদে বাংলালিংক এবং যদি রবি থাকে বা এয়ারটেল থাকে, এগুলো আপনি অ্যাপসের মাধ্যমে এই সিমের ডিটেলসগুলো নিতে পারবেন। অর্থাৎ আপনার কাছে যদি এই কার্ডটি হারিয়ে যায় তাহলে আপনি অ্যাপসের মাধ্যমে সেই কোডগুলো বা পিনগুলো সংগ্রহ করতে পারবেন। গ্রামীণ অপারেটরে আজকাল কিন্তু অ্যাপসের মাধ্যমে পাওয়া যায় না। আপনি কিন্তু একটি কোড ডায়াল করার মাধ্যমে এবং ভোটার আইডি কার্ড থাকলে আপনার কাছে সেই সিমটির ক্রয় করার সময় যেটি কিনেছিলেন আপনি কিন্তু সহজেই সেই সেবাটি নিতে পারবেন এবং সেই নাম্বারটি ডায়াল করার মাধ্যমে। সো গাইজ, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।